সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্ম মিলে লম্বা ছুটি। এ বিষয়ে আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। কতদিন ছুটি দেওয়া হয়েছে, ছুটি কবে শুরু হচ্ছে, ছুটি কবে শেষ হবে, ঈদের পর কবে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও ক্লাস শুরু হবে, সবগুলো বিষয় জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই হিসেবে সাপ্তাহিক ছুটি সহ মোট ২০ দিন বন্ধ থাকবে। ইতোমধ্যে ছুটির বিজ্ঞপ্তিও দিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে, তাই ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানান তিনি। শিক্ষকরা জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মকালীন ছুটি জুন মাসে হয়ে থাকে। যেহেতু ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেয়া হয়েছে, এই ছুটি ১ মাস হওয়ার কথা থাকলেও চলতি বছর শীত ও তীব্র গরমের কারণে বেশ কিছু দিন স্কুল বন্ধ ছিল, তাই গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা যদি আরও একবার সামারি করি, তাহলে বলা যায় তোমাদের ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। আগামীকাল বুধবার ক্লাস হবে, বৃহস্পতিবার থেকে ছুটি শুরু এবং ছুটি চলবে ২ জুলাই পর্যন্ত। আগামী ৩ জুলাই থেকে তোমাদের আবারও ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো তোমরা অনেক লম্বা একটা ছুটি পেয়েছো, ২০ দিনের ছুটি। এই সময়টা সবাই এনজয় করো এবং বিশেষ করে ঈদের পর তোমাদের পরীক্ষা, এই বিষয়টা মাথায় রেখে ঈদের আনন্দ করার পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে, পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষা যারা দিবে তাদের ঈদের পর পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে ঈদের পর। এছাড়াও অনেক কলেজে একাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষাও শুরু হবে ঈদের পর। সুতরাং সবাই ঈদ আনন্দের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।